এশিয়া কাপে যে মাঠে খেলবে টিম বাংলাদেশ, আবুধাবির সেই জায়েদ স্টেডিয়াম আঙিনায় ইতোমধ্যেই পদার্পণ করার অভিজ্ঞতা হয়েছে লিটন তাসকিনদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকংও ঘাম ঝরিয়েছে ব্যাট বলের অনুশীলনে। কাগজে কলমের হিসেবে দলের নামটা যতই খর্বশক্তির মনে হোক না কেন, বাংলাদেশের সবাই জানেন ও মানেন টি-20 ফরম্যাটে যে কোনো দিন যে কোনো কিছুই ঘটে যেতে পারে। এর প্রমাণ হংকংয়ের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে ভালোভাবেই পেয়েছিল বাংলাদেশ। ঘটনা 2014 টি-20 বিশ্বকাপের। মুশফিকুর রহিমের সেই বাংলাদেশ দলকে হংকংয়ের যে 11 জন হারিয়েছিল, সেই দলের মাত্র একজন আছেন এবারের এশিয়া কাপের স্কোয়াডে। অলরাউন্ডার নিজাকাত খান ছাড়া বাকি সবাই বাংলাদেশ দলের কাছে অচেনা নাম। কিন্তু আসলেই কি পুরোপুরি অচেনা? না, হংকংয়ের বিপক্ষে মাত্র 10 মাস আগেই খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ এ দলের। 10 মাস আগে টি-20 এমার্জিং এশিয়া কাপের সেই ম্যাচে যারা খেলেছিলেন তাদের মধ্যে 4 জন রয়েছেন বাংলাদেশের এবারের এশিয়া কাপের দলে। পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি। হংকংয়ের বিপক্ষে খেলা এই 4 জনের মধ্যে অন্তত 3 জনেরই খেলার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের প্রথম ম্যাচেও। প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা তাদের আছে, যা পুরো দলের সাথে শেয়ার করতে পারবেন সাইফ, পারভেজরা। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে 2024-এর 18 অক্টোবর হওয়া সেই ম্যাচের টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলী। 4 ওভার বল করে 24 রানের বিনিময়ে 4 উইকেট নিয়ে বাংলাদেশের স্ট্যান্ড আউট পারফর্মার হয়েছিলেন পেসার রিপন মণ্ডল। অন্যদিকে হংকংয়ের মিডল অর্ডার ব্যাটার বাবর হায়াত খেলেছিলেন 61 বলে 85 রানের ইনিংস, যেখানে ছক্কাই মেরেছিলেন 7-7টি। অমন বিধ্বংসী ইনিংসের পরেও 8 উইকেটে 150 রান তুলতে পেরেছিল হংকং। অন্য ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহ বড় হয়নি এর থেকে বেশি। জবাব দিতে নেমে 55 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ এ দল। সেই সময় পর্যন্ত জিশান আলম, পারভেজ ইমন ও সাইফ হাসান আউট হয়েছিলেন যথাক্রমে 11, 28 ও 5 রান করে। তাদের পর তাওহিদ হৃদয়ের 22 বলে 29 রানের ইনিংস বাংলাদেশকে এগিয়ে নিয়েছিল লক্ষ্য তাড়া করার পথে। 24 বলে 45 রানের ঝড় চালিয়ে আকবর বাড়িয়েছিলেন সেই রান চেজের গতি। 15 বলে 19 রানের অপরাজিত ইনিংসে ফিনিশিং টাচ দিয়েছিলেন শামীম পাটোয়ারি। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের যে কোনো দলেরই যেমন ডমিনেট করে জেতা আশা করেন ভক্তরা, তা হয়নি টি-20 এমার্জিং এশিয়া কাপের সেই ম্যাচে। তবে মূল এশিয়া কাপে সেটাই আশা করবেন দর্শক থেকে শুরু করে ক্রিকেটাররাও। 10 মাস আগে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার অ্যাডভান্টেজ যেমন আছে সাইফ, ইমন, হৃদয়, শামীমদের সামনে, একই কথা খাটে হংকংয়ের ক্ষেত্রেও। আতিকুল্লাহ, নাসরুল্লাহ কিংবা এহসানদেরও তো খুব ভালো ধারণা নিয়ে আছে প্রতিপক্ষ সম্পর্কে। ক্রিকেটের অনিশ্চয়তা আর পারিপার্শ্বিক সব বিষয় মিলিয়ে বাংলাদেশের জন্য লড়াইটা তো চ্যালেঞ্জিং ছিল আগে থেকেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।